আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার এই যে মরিচ গাছটা দেখুন, আ এটা ছোট্ট বয়াম, সেটা আবার ২ ভাগ করে কেটে তার একটা অংশে আমি এই গাছটা বসিয়ে দিয়েছি। তো ২ টো মরিচ গাছ আমি নিয়েছিলাম। সে ২ টো গাছ একটা বয়াম কেটে ২ ভাগ করে সেখানে ২ টো গাছ লাগিয়ে রেখেছিলাম। তো একটা গাছ গোড়া পচে মরে গিয়েছে আর এই একটা গাছই রয়েছে। তো সেই গাছটা অনেকটাই হেলদি হয়ে গিয়েছে এবং আমি ডগাটা কেটে দেওয়াতে মানে প্রিন্স করে দেওয়াতে আ অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, দেখুন গাছটা বেশ হেলদি হয়েছে। কিন্তু ইদানিং দেখতেছি গাছের পাতাগুলো হলুদ হয়ে রয়েছে। তাই আমার মনে হলো গাছটা আসলে আ পানি কম পায়। কারণ খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়। আর এখানে শিকড়টাও বেশি ছড়াতে পারে না। আর এত ছোট টবের মধ্যে তো মরিচ আশা করাই যাবে না। আর গাছটাও অনেকটা বড় হয়ে গিয়েছে। তাই ভাবলাম একটা বস্তার গ্রো ব্যাগ করে সেখানে বসিয়ে দিই। কিন্তু আসলে বস্তার গ্রো ব্যাগগুলো অনেকটাই জায়গা নেয়। তো অতগুলো জায়গা যেহেতু আমার নেই, তাই এই যে ছোট্ট একটা বালতি ভাঙা রয়েছে, তাই সেটা দিয়ে বসিয়ে দিলাম। একটা মরিচ গাছের জন্য এটা অবশ্য যথেষ্ট। তো এই যে দেখুন হালকা একটু প্রেস করে গাছটাকে আমি বের করে নিলাম। তো এখানে দেখুন ভেতরে আমি ডিমের খোসা, তারপর সুপারির যে আ খোসাটা হয় সেটাও দিয়েছিলাম। আবার সবজির খোসাও ছিল। তো যাই হোক সেগুলো সহ আমি এখানে বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম। আর এই বালতিটার ভেতরে আমি সবজির খোসা দিয়েছি। তার উপরে একটু মাটি দিয়েছি। তারপর গাছটা বসিয়ে দিয়ে এখন আমি আমার এই যে রাখা মাটিগুলো এখানে গোবর, ছাগলের বৃষ্ঠা এবং আ ছাই দেওয়া রয়েছে। আবার সাথে কিছু সবজির খোসা মানে কলার খোসা, সবজির খোসা, শুকনা সবজির খোসাগুলো মিক্সড করা ছিল। তো সেগুলো একটু দিয়ে দিলাম এখানে। দিয়ে গাছটাকে আমি ভরাট করে নিব। এখানে আমার এই বস্তাটার মধ্যে একদমই কোনো ছিমপিল মাটি নেই। মানে মাটি নেই বললেই চলে। এখানে শুধু ছাগলের বিষ্ঠা, গোবর, ছাই আর সম্ভবত সামান্য একটু বালু রয়েছে। আর সাথে এই যে সবজির খোসা। মাটির থেকে আমার মনে হয় এই জিনিসগুলোই গাছের জন্য বেশি ভালো হবে। আর আমি আ সহজেই মাটি আসলে পাই না। কারণ সব আমাদের এই যে এই জায়গাটুকু এখানে সবগুলোতেই শুধু বালু। গাছ লাগানোর উপযুক্ত কোনো মাটি সহজেই পাওয়া যায় না। তো যাই হোক গাছটাকে আমি এখানে এনে বসিয়ে রাখলাম। এই যে এই গাছগুলোর সঙ্গে এখানে রাখলাম। এখন গাছটাকে একটু হালকা করে পানি উপর দিক থেকে ছিটিয়ে দেব। যেহেতু আমি আগেই গাছটাতে একটু পানি দিয়ে তারপর আমি আ গাছটাকে তুলে নিয়েছি। কারণ এতটাই শুকনো ছিল যে গাছটা বের করার পর ঝুরঝুর করে মাটিটা পড়ে যেত। তাই। আর এই যে দেখুন বেগুন গাছটা আমি আগের দিন এখানে মানে গতকাল আমি এই বস্তাটাতে ট্রান্সফার করেছি। ছোট্ট একটি বয়ামই ছিল সেখান থেকে। তো মনে হলো এখানে একটু সাপোর্টের দরকার, তাই সাপোর্ট দিয়েছি। আর গাছের পাতাগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একদমই বিকেল পার হয়ে গিয়েছে মানে সন্ধ্যার আগে। তো একদমই মানে ভিডিওটা অন্ধকার আসতেছিল। আর আমার ভাতিজাকে দিয়েছি মোবাইল ধরতে। তো ও ভালো করে ভিডিও করতে পারতেছে না। পরে আবার দেখা যাচ্ছিল না জন্য ও লাইট দিয়ে দিল। তো যাই হোক এই যে দেখুন, এই যে মরিচের গাছটা এটাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এখানে অনেক ফুল এসেছিল, মরিচ এসেছিল সেগুলো ঝরে পড়েছে। গাছটা অনেকটাই পাতা কুঁকড়ে গিয়েছিল। তো এই যে দেখুন ছোট্ট একটি বয়ামের মধ্যে রয়েছে। মনে হচ্ছে এটাকেও রিপোর্ট করতে হবে। তো দেখুন এখানে অনেকগুলো গাছ রয়েছে। আর এই যে মরিচ গাছগুলো, এই গাছগুলোতে অনেকগুলো সার দিয়েছি। মানে সবজির ধোয়া পানি, চাল ধোয়া পানি প্রত্যেকদিনই দেওয়া হয়। আবার সরিষার খোল ভিজিয়েও পানি দিয়েছি। পেঁয়াজের খোসা, কলার খোসা ভিজিয়েও পানি দিয়েছি। এখন
এই যে মরিচগুলো তো 15 দিন না হওয়া পর্যন্ত তোলা যাচ্ছে না, তাই তুলতেছি না। আর গাছটাতে অনেকগুলো মানে ফুল আসার মতো কুড়ি এসেছে। এই খাবারগুলো পাওয়ার পর গাছটা এখন সম্ভবত আরো বেশি করে মরিচ দিবে। আর এদিকে এই গাছগুলো এখানে দেখুন, এখন আবার নতুন নতুন আরো 2-1টা গাছ বেরিয়েছে। আর এই যে এই দিকের গাছটা, এই গাছটাতে কেন জানি বা এই গাছের পাতাগুলো একটু একটু হলুদ হয়ে এসেছে, সম্ভবত পানিটা কম যায়, মানে এত পানি দেই তারপরও পানি বেশি লাগে। তো এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই ডালটা আমি কিছুদিন আগেও কেটে দিতে চেয়েছিলাম, যে এখানকার পাতাগুলো এতটাই কুঁকড়ে গিয়েছে যে এখানে আর মরিচ ধরে না। তো এবার দেখতেছি অনেকটাই ফুল এসেছে এবং ফুল আসার মতো ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে, মনে হচ্ছে ওই ফুলগুলো থেকে আবার মরিচ আসবে। তাই ভাবলাম আর কাটবো না। এই যে দেখুন এই ডালগুলোতে অনেকটা ছোট ছোট কুঁড়ি এসেছে, মানে আরো মরিচ আসবে। ফুলগুলো এখনো বোঝা যাচ্ছে না যেহেতু ফুলগুলো ফোটেনি, অনেক ছোট ছোট কয়েকটা ফুল ফুটেছে কিন্তু অনেক ফুল এখনো ফুটবে। তো গাছটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।